আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে বৈঠকে একথা বলেন তিনি। অতীতে স্বৈর শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের বাণিজ্য এবং সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। এছাড়াও গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আপনি জানেন যে মেডিসিনের দাম অনেক বেশি, ভ্যাকসিনের দাম অনেক বেশি, তো এই বিষয় নিয়ে এই গ্লোবাল অনেক ইস্যু নিয়ে তারা কথা বললেন। এছাড়া জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডিরেক্টর জেনারেল ডক্টর কু দং ইউ সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রফেসর ইউনূস। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দেন সংস্থাটির মহাপরিচালক। ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। বাংলাদেশে এখন প্রচুর ফ্রুটস হয়, আমাদের ফ্রুটসকে মানে ফলাদি আমাদের বাইরে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি সেটার জন্য আমাদের টেকনিক্যাল হেল্প আমাদের দরকার আছে। ওনার সাপোর্ট চাওয়া হচ্ছে, উনি বলেছেন যে হ্যাঁ ওনারা সাপোর্ট করবেন। এছাড়া ইতালির রাজধানী রোমের মেয়র রবার্তো গুয়ালতিরির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা।